আপনাদের বিধাননগর কর্পোরেশনে খুব উন্নয়নমূলক কাজ হচ্ছে আপনার ওয়ার্ডে, চারিদিকে ঘর বাড়ি যেসব ঘর হচ্ছে সেগুলো হচ্ছে রূপশ্রী প্রকল্পে একটা কাজ হচ্ছে, সেটা কি বলবেন? তো রূপশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সব থেকে বড় গরিব মানুষের খুব উপকার পেয়েছে, যার বাবা নেই, যাদের মা নেই। অনেকে আছে, সৎমা আছে। আমি বাবিহাটি দিকে একজন বলেছেন সৎমা যে আমি টাকা খরচা করতে পারবো না, অন্য কিছুতে খরচা কর। তিনি অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে সেটা পেয়েছেন, তিনি খুব হ্যাপি এবং খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আমার এখানেও খুব গরিব মানুষ, তার বাবা নেই, এখানে মানে মা মেয়ে দুজনেই কাজ করতেন লোকের বাড়িতে। সে সঙ্গে সঙ্গে এখানে এসছেন। তা তিনি জানতেন না, তিনি লোকের যখন কাজ করছিলেন তিনিই বলেছিলেন যে তুই রূপশ্রী প্রকল্পটা তুই পেতে পারিস। তখন আমাদের কাছে আসলো 3 দিনের মাথায়। তখন আমি আমার দপ্তরে রিঙ্কু বলে ছেলেটা আছে, তাকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে কোনো প্রকার এই বাচ্চাটা মেয়েটাকে তোমার রূপশ্রী করে দিতে হবে। সেই টাকাটা হয়তো কদিন পরে পাবে, কিন্তু তার মনের জোর আছে বিয়ের পরে তিনি খরচা করতে পারবে বিয়েতে, এবং তিনি সেই টাকাটা শোধ করতে পারবে। টাকাটা পেলে এটা পশ্চিমবঙ্গ কোনো কেউ কখনো কোনো রাজ্যতে ভাবিনি। এই প্রথম এই রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে গরিব মানুষের অনেক উপকার পেয়েছে। শুধু নয়, কলেজ পাচ্ছেন স্কুলে, এবার মেয়েরা 18 বছর সম্পূর্ণরা আরও 25,000 টাকা পাচ্ছেন। কন্যাশ্রী রূপশ্রী দুটো মিললে 50,000 টাকা। আজকে বাবা মার চিন্তা করতে হয় না। একসময় সন্তান জন্মালে বাবা মায়ের চিন্তা হতো সন্তানকে কী করে বড় করবো, লেখাপড়া শেখাবো, এবং কী করে আমি বিবাহ দেবো। সেই আজকে কিন্তু সেই চিন্তা করতে হয় না। কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, আজকে কিন্তু যখন জন্মের পরে হাসি মুখে কন্যাকে বুকে জড়িয়ে ঘরে ফিরিয়ে বললেন আমার সরকার আছে, নিশ্চিন্তে থাকেন, লেখাপড়ার দিক থেকে তাকে শিক্ষায় শিক্ষিত করেন। এবং রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পটা যখন 18 বছর কমপ্লিট হয়, বিয়ে বলুন, এখন হচ্ছে মেয়েদের 20 বছর 21 বছরে সম্পূর্ণ হলে এখন সে কাজ করছেন। এবং তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো এটা না, অনেক গরিব মানুষ আছে, অনেক লক্ষ্মী ভাণ্ডার থেকে পাচ্ছেন, তারা কিন্তু ওষুধের টাকা আজকে জোগাড় করতে পারছেন না, কিন্তু এই টাকাটা পাওয়ার পরে তারা ওষুধে কিনছে। কি বলবেন, কারণ আপনাদের এখানে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক অনেক বেশি, এবং বিজেপি যে রাজনীতি করছে আপনাদের অভিযোগ আছে, সেই হিসাবে এসআইআর নিয়ে কতগুলো ভোট কাটতে পারে? দেখুন, অভিযোগ বলে কিছু নেই, এসআইআর করলে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে সিদ্ধান্তটা নিয়েছেন তড়িঘড়ি, এই সিদ্ধান্তটা ভুল। কারণ হচ্ছেন একজন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের, সেখানে তাকে ভাবা দরকার ছিল সব পলিটিক্যালকে নিয়ে মিটিং করা এবং সকলকে নিয়ে আলোচনা করা এবং সময়টা দেওয়া। এই যে যারা থেকে আসছেন, যারা কাজ করছেন, তাদের প্রচুর চাপ। বিএলও আজকে অনেকেই মারা গেছেন এবং আপনি জানেন যে এটা মানে খুব তড়িঘড়ি করছেন, এটা ঠিক পদ্ধতি সিস্টেমের মধ্যে সম্ভব না। কারণ তাড়াহুড়ো করলে যে কোনো জিনিসের অসুবিধা হতে পারে, যে কোনো জিনিসের বিপদ হতে পারে। পাই ভোট মিটিংয়ে, সেখান থেকে ওষুধটা গরিব মানুষের প্রতিটা গরিব মানুষ আসলে সেখানে। 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রহিমা বিবি একজন গরিব মানুষ আছেন, ওনার হাতে কিছু ওষুধপত্র তুলে দিচ্ছেন। এইভাবে রহিমা বিবি তার ওয়ার্ডে কাজ করে থাকে। আজকেও একজন গরিব মানুষ এসেছেন, ওনার হাতে ওষুধপত্র ফ্রিতে দিয়ে যাচ্ছে।